হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে পাশ ফেলের রেজাল্ট শিট তৈরি করতে পারি খুবই সহজে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। ভিডিওটি যেন লং না হয় তার জন্য আমি আগে একটি ছোটোখাটো মার্কশিট ক্রিয়েট করে রেখেছি। তো উপরের দিকে একটু খেয়াল করেন যে এখানে আমরা পাস এবং ফেলের একটা টার্গেট দিয়ে রেখেছি। পাসটা হবে 300 উপরে এবং ফেলটা হবে 300 নিচে। দেন আমরা এখানে কিছু সাবজেক্ট দিয়েছি এবং নাম্বার বসিয়ে রেখেছি। আর এখানে স্টুডেন্টের নেম সহ একটা ছোটোখাটো লিস্ট করে রেখেছি। তো এখানে আমি সাধারণত বোঝানোর ক্ষেত্রে 8টি স্টুডেন্টের নাম লিখেছি। একটি কলেজ বা প্রতিষ্ঠানে এর চেয়ে অ্যাভেলেবেল স্টুডেন্ট থাকবে, তো সমস্যা নেই। এই সেম পদ্ধতিতে আপনি আপনার শিটটা আপনার মতো করে নেবেন। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে এই টোটালগুলো রয়েছে সাবজেক্ট ওএস যে মার্কগুলো রয়েছে সেটা আমরা অ্যাড করে নিব বা সেটা আমরা টোটাল বসিয়ে নিব। তো এই টোটাল বসানোর জন্য আমরা আমাদের যে টোটাল মার্কের যে কলামটি রয়েছে সেই কলামে আমরা টোটালটা বসিয়ে দিব। তো তার জন্য আমাদের যে এই কলামটাতে একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের সাম অপশনে। সাম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সামটা নিয়ে নিচ্ছে। তো এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিই তাহলে দেখুন না আমার কিন্তু 304 টোটাল মার্কটা চলে এসেছে। তো এই টোটাল মার্কটাতে ক্লিক করার পরে আমরা মাউসের কার্সর পয়েন্টটা একদম এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যখন এই প্লাস চিহ্নটা চলে আসবে আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের টোটাল যে 8টা স্টুডেন্টের টোটাল কলামটা রয়েছে সবগুলো সাবজেক্টের টোটালটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো এই টোটালটা চাইলে আপনি অন্যভাবে আনতে পারেন। তার জন্য আমাদের যে ঘরে আমরা টোটালটা নামাবো সেখানে আগে সিলেক্ট করে নিব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করে দিব। কন্ট্রোল প্লাস প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমরা যে সাম দিয়ে যে টোটালটা নিয়ে এসেছিলাম এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসলাম। তো এখন এন্টার প্রেস করে দিয়ে আমাদের কার্সর পয়েন্টটা একদম কোণার দিকে নিয়ে এসে টেনে নিচের দিকে নিয়ে এসে আমরা টোটালটা নামিয়ে দেব। তো এখন চলুন আমরা পাস ফেল কীভাবে বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমাদেরকে পাস ফেল বের করার জন্য ইফের সূত্র এখানে প্রয়োগ করব। তো পাস ফেল বের করার জন্য আমরা সমান কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করে দিব। ইকুয়াল টু প্রেস করার পরে আমরা লিখব যে ইফ ইফটা লেখার পরে যখন ইফটা চলে আসবে ডাবল ক্লিক করে আমরা এটাকে নিয়ে নিব। দেন এখানে একটু খেয়াল করেন যে আপনার এখানে দেখাচ্ছে লজিক্যাল টেস্ট। তো আমাদের কিন্তু এই সূত্রটা মুখস্থ করতে হবে না মোটেও। তো তার জন্য আমরা এই লজিক্যাল টেস্ট বলতে আমরা যে কলাম বা যে মার্কের উপর ভিত্তি করে আমরা পাস ফেলটা নিয়ে আসবো সেটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা কি করব, গেটার দেন প্রেস করে দিব। তো এখন যদি আমরা একটু খেয়াল করি নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ভ্যালু ইফ ট্রু। তো আমরা ভ্যালু ইফ ট্রুর জন্য আবার ইকুয়াল টু প্রেস করে দিব। দেন আমরা যে পাস ফেলের রেঞ্জটা রেখেছি 300 সেটা টাইপ করে দিব। এখানে টাইপ করার পরে আমরা চলে যাব আমাদের বাকি কাজে। তো বাকি কাজটার জন্য এখানে আমাদের ভ্যালু ইফ ট্রু। তো এই ভ্যালু ইফ ট্রুর জন্য আমরা কি চাই, আমরা পাস চাই। তো পাস তার জন্য আমরা কি করব, এখানে একটা কমা দিয়ে আমরা ইনভাইটেড কমাকে কল করে নিব। তো আমাদের ইনভাইটেড কমা দেওয়া হয়ে গেলে এখানে থেকে আমরা টাইপ করে নিব PASS পাস। দেন আবার আমরা ইনভাইটেড কমা দিয়ে দিব। ইনভাইটেড কমা দেওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ভ্যালু ইফ ফলস। তো ভ্যালু ইফ ফলসে আমরা কি চাচ্ছি, যে ভ্যালুটা আমরা সিলেক্ট করেছি আমাদের ইফের পরে সেই ভ্যালুর উপরে আমরা কি চাচ্ছি, যদি 300-র নিচে হয় তো আমরা এখান থেকে চাচ্ছি হচ্ছে ফেল। তো আমি ফেলটা টাইপ করে নিব। তো ফেলটা টাইপ করার পরে আবারও ইনভাইটেড কমা দিয়ে দিবেন। দেন এখান থেকে ক্লোজ করে দিবেন। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের পাসটা চলে এসেছে। এখন যদি আমি এই বরাবর আমার মাউসের কার্সরটা নিয়ে টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমার
বাম পাশে যে মার্কগুলো রয়েছে সেই মার্কের উপর ভিত্তি করে আমার এখানে পাশ ফেলটা চলে এসেছে। তো এখন অনেকে বলতে পারেন, ভাই আপনার পাশ ফেলটা আসলো, সাথে সাথে আপনার কলামগুলো সবুজ এবং লালে কেমনে পরিণত হলো? তো এই সবুজ এবং লালে পরিণত হওয়ার মাঝে একটা ক্যালমা রয়েছে। তো আমি আগেই বলেছিলাম যে এক্সেল মানেই মজা। আসলে যে এই এক্সেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণভাবে শিখতে চায় এবং চেষ্টা করে, সেই একদম বা এই মজাটা বোঝে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আমাদের এই পাশ ফিলটা অটোমেটিক্যালি সবুজ এবং লাল কলামে পরিণত হবে। তো তার জন্য আপনি যে কলামটাতে আপনার এই পাশ ফিলটা নিয়ে আসবেন, সেই কলামটা আগে সিলেক্ট করে নিবেন। আপনি যদি পুরো কলামটাতে পাশ ফিল নিয়ে আসতে চান, পুরোটা সিলেক্ট করে নিবেন, এবং যদি চান না আমি এই বরাবরই আমার পাশ ফিলটা নিয়ে আসবো, তাহলে এই কলামটুকু সিলেক্ট করে নিবেন। দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের হোম টুলসে। এই হোম থেকে আমরা চলে আসবো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এ। এপাশে একটা ক্লিক করার পরে প্রথমে যে হাইলাইট সেল রুলস রয়েছে, এখান থেকে আমরা চলে আসবো আমাদের টেক্সট দ্যাট কন্টেইনস এ। টেক্সট দ্যাট কন্টেইনস এ আসার পরে আমরা এখান থেকে পাশ লেখাটা টাইপ করে দিব। দেন আমাদের পাশের যে অপশনটি রয়েছে লাইট রেড ফিল্ড, তো এইখান থেকে আমরা এই আইকনে একটা ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পরে কাস্টম ফরম্যাটিং এ চলে আসবো। তো এখান থেকে আমরা ফিল যে অপশনটা রয়েছে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের পাশের যে কালারটা নিতে চাই সেই কালারটা সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করার পরে এখান থেকে আবার ওকে দিয়ে দিব। দেন সেম এইভাবে আমরা আমাদের ফিলটাও টাইপ করে নিব। অবশ্যই আপনাকে এই কলামটি সম্পূর্ণ সিলেক্ট রাখতে হবে। তো আমি ফিলটা টাইপ করে নিচ্ছি। তো ফিলটা টাইপ করা হয়ে গেলে আমি যে পাশ এবং ফিলের যে সূত্রটা প্রয়োগ করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো এখন যদি আমরা খেয়াল করি, আমাদের পাশে কিন্তু অলরেডি সবুজ কালারটা চলে এসেছে। এটা টেনে লম্বা করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ফিলের ঘরটাতে লাল কালারটা চলে এসেছে। তো আমরা কিভাবে এই ফিল কালারগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করব পাশে ফেলে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তো হচ্ছে এখন যদি আপনি চান আপনার স্টুডেন্টের মার্কটা আপনি কারেকশন করবেন, তাহলে এই কালার অথবা এই ফিলটা চেঞ্জ হবে কিনা। তো চলুন আমরা দেখে আসি যে এই কালার এবং এই ফিল লেখাটা চেঞ্জ হয় কিনা। তো আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই ৪৫০০ বাড়িয়ে দিব আমি। দেন আমরা এখান থেকে এটাও বাড়িয়ে দিচ্ছি। এপাশে খেয়াল রাখবেন অবশ্যই যে আমার কালারটার কোনো পরিবর্তন হয় কিনা। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি পাশ লেখাটা চলে এসেছে এবং লাল কালারটাও দূর হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। চাইলে আপনিও এই পদ্ধতি অবলম্বন করে আপনার স্কুল বা কলেজের রেজাল্ট শিটটা তৈরি করতে পারবেন খুবই সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। নেক্সট টাইমে যদি কোনো কিছু জানার অথবা কোনো ক্লাসের আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।